যে কোনাপাড়া এই জায়গাটা এমন অবস্থা, মানুষ চলাফেরা করতে পারে না, বিশেষ করে মহিলা শিশুরা স্কুলে আসা যাওয়া করে, তাদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। এই কাজে ট্রাফিক সিস্টেম চালু না করি তাহলে ওরা নিজেরা এটা ঠিক মতো পরিচালনা করবে না, বিশৃঙ্খলা থাকবেই। এই কারণে আমরা নবী ভাইয়ের নির্দেশে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এখানে ট্রাফিক ব্যবস্থা চালু করতেছি, যাতে জনগণের ভোগান্তিটা দূর হয়। অফিস থেকে আসার পথে যাতায়াতে অনেক রকমের সমস্যা হয়, এটা সবাই আমাদের এখান থেকে কমপ্লেন করছে দেখে এই জন্য রিপন ভাইয়ের উদ্যোগে আমরা স্বেচ্ছায় 64 নম্বর ওয়ার্ড যুব দলের পূর্বের এবং অঙ্গ সংগঠন বিএনপির মূল দল এবং ইমন আছে, তারপর মূল দলের বড় ভাইরা আছে, তারপর তাদের সাথে আমরা স্বেচ্ছায় এই রাস্তাটা পরিষ্কার করে দিতে দেবো। এবং এখানে ব্যাংক আছে, হাসপাতালের অনেক রোগী আছে, এখানে যাতায়াতে অনেক সমস্যা হয়। এর জন্য বিশেষ করে এই টাইমটায় সবচেয়ে বেশি জ্যাম থাকে এবং রুগীরাও যাতায়াত করতে পারে না। এর জন্য আমরা এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবো। আমরা সংগঠনের যারা আছে সবাই মিলে স্বেচ্ছায় কাজ করব। আমরা ঢাকা 5 আসন আলহাজ নবীউল্লাহ নবীর পক্ষ থেকে আমরা 64 নং ওয়ার্ড বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন এই স্বেচ্ছাসেবী কাজটা হাতে নিচ্ছি, যে মানুষের দুর্ভোগ প্রহারের জন্য, দুর্ভোগটা যেমন না হয় সেই জন্য আমরা এই কাজে অগ্রসর হয়েছি। যেমন এইখানে এমন দুর্ভোগ হতো, টেম্পো, ট্রাক, বাস যেভাবে বিশৃঙ্খলা হয়ে যেত, এই বিশৃঙ্খলার জন্য মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারে না। সেই জন্য আমরা এইখানে উপস্থিত হয়ে মানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা কাজ করবো। এটা আজকে থেকে আমাদের এটা শুরু চলমান। এটা ইনশাল্লাহ আমরা বেশি লোক তো দিতে পারবো না, আমরা 4টা লোক নির্ধারণ করে দিচ্ছি। এই 4টা লোক অল টাইম কাজ করবে। আমাদের 64 নম্বর ওয়ার্ড বিএনপি না, 64 ওয়ার্ড বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠন সম্মিলিত সবার প্রচেষ্টা। এখানে সন্ধ্যার পরে প্রচন্ড পরিমাণে যানজট হয়। কোনাপাড়া স্ট্যান্ড থেকে ফার্মের মোড় পর্যন্ত যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, যেখানে 10 মিনিটের রাস্তা আমরা যেতে পারি। এই সংকট নিরসনের জন্য আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের নির্দেশনায় এবং 64 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা সকলে সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা এখানে 64 নং ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের সবাই সম্মিলিতভাবে উপস্থিত হয়ে আমরা সংকট নিরসনের জন্য আমরা কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।